হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজ আমি মেন্টাল এবিলিটি বা মানসিক দক্ষতার একটি ক্লাস করাবো। তো আমরা প্রায় পরীক্ষায় দেখে থাকি যে নিচের চিত্রে কতটি ত্রিভুজ দেখতে পাচ্ছি বা নিচের এই চতুর্ভুজের মধ্যে কতটি ত্রিভুজ আছে, এই জাতীয় কিছু কোশ্চেন আসে এবং এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে আমাদের অনেক সময় লেগে যায়। তো আজ আমরা এমন কিছু টেকনিক শিখব যে টেকনিকগুলোর সাহায্যে খুব অল্প সময়ের মধ্যে, মাত্র 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ডের মধ্যে হয়তো আমরা এই অঙ্কগুলোর বা প্রবলেমগুলো সমাধান করে আসতে পারবো। তাহলে আর দেরি না করে আমরা শুরু করি আমাদের ক্লাস। বন্ধুরা, আমরা জানি যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র বলে। যেমন এখানে এই তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এবিসি, তাহলে এবিসি একটি ত্রিভুজ। আবার আমি যদি জানতে চাই যে এখানে মোট কতটি ত্রিভুজ আছে অথবা পাশের চিত্রেই মোট কতটি ত্রিভুজ আছে, তাহলে হয়তো আমরা হিসাব করে বলতে পারবো এখানে কতটি ত্রিভুজ আছে। যেমন এবিসি একটি ত্রিভুজ, আবার এবি ডি আরো একটি ত্রিভুজ, আবার এই এসিডি আরো একটি ত্রিভুজ। তাহলে আমরা এই দ্বিতীয় চিত্রে মোট 3টি ত্রিভুজ পেলাম। একই রকম ভাবে এবিসি একটি ত্রিভুজ, আবার এবিডি একটি ত্রিভুজ এবং এবিই একটি ত্রিভুজ। একই রকম ভাবে এডিই একটি ত্রিভুজ, এডিসি আরো একটি ত্রিভুজ এবং এইসি একটি ত্রিভুজ। তাহলে হয়তো এই জাতীয় প্রবলেমগুলো আমরা হিসাব করে বের করতে পারছি যে এখানে মোট কতটি ত্রিভুজ আছে, কিন্তু আমাদের বেশ কিছু সময়ের প্রয়োজন হচ্ছে। কিন্তু আমরা যদি টেকনিক ফলো করি তো সেই ক্ষেত্রে হয়তো আমাদের 2-1 সেকেন্ডের মধ্যেই সমাধান করতে পারবো। আমরা প্রথমে যে কাজটি করব, এখানে এই আমরা দুইটি ভাগ দেখতে পাচ্ছি, এই কারণে প্রথম অংশটিকে 1 এবং দ্বিতীয় অংশটিকে আমরা 2 দিয়ে মার্ক করলাম। একই রকম ভাবে এখানে 1 2 3 দিয়ে মার্ক করতে পারি। তাহলে খুব সহজে বলে দিতে পারছি যে এখানে ত্রিভুজ সংখ্যা হচ্ছে 1 যোগ 2 3টি। আমরা হিসাব করেও পেয়েছিলাম কতটি, 3টি। আবার এখানে যদি আমি হিসাব করি তাহলে 1 2 3, 1 plus 2 3, 3 plus 3 6, তাহলে এখানে ত্রিভুজ পাচ্ছি আমরা 6টি। এখানে হিসাব করে আমরা পেয়েছিলাম কি 1 2 3 4 5 6টি। তাহলে আমাদের যদি আরো বড় কোনো প্রবলেম থাকতো তাহলে এখানে মোট কতটি ত্রিভুজ আছে, 1 2 3 4 5। আমরা হিসাব করে বলে দিতে পারছি যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, 3 3 6 4 10 আর 5 15টি। তাহলে এই চিত্রে আমাদের ত্রিভুজ সংখ্যা আছে 15টি। তাহলে আমরা পরবর্তী টাইপের ত্রিভুজগুলো একটু দেখি। যেমন এখানে মোট কয়টি ত্রিভুজ দেখতে পাচ্ছি। আমরা একটু বিষয় লক্ষ্য করি যে আমাদের এই রেখাংশটি নতুন করে আঁকার জন্য কিন্তু আমাদের নিচের দিকে কোনো ত্রিভুজ গঠিত হয়নি, শুধুমাত্র উপরের অংশে আমরা নতুন একটি ত্রিভুজ পাচ্ছি। তাহলে আগে আমাদের একটি ত্রিভুজ ছিল এবং এই রেখাংশটি আঁকার জন্য আমরা নতুন করে আরো একটি ত্রিভুজ পাচ্ছি। তাহলে এখানে ত্রিভুজ সংখ্যা হবে 2টি। আমরা এটাকে এভাবেও মনে রাখতে পারি যে এই 2টি প্যাটার্ন থাকার কারণে এখানে ত্রিভুজ সংখ্যা হবে 2টি। তাহলে এখানে 3টি প্যাটার্ন থাকার কারণে এখানে ত্রিভুজ সংখ্যা হবে 3টি। একই রকম ভাবে যদি আমি একটু প্রবলেমটাকে আর একটু ক্রিটিক্যাল করার চেষ্টা করি, তো এখন আমরা এখানে কতটি ত্রিভুজ পাচ্ছি। আমরা তো জানি যে যদি আমাদের এরকম কোনো প্রবলেম আমরা পাই তো সেই ক্ষেত্রে 1 2 এখানে মোট ত্রিভুজ সংখ্যা আছে 1 plus 2 equal to হচ্ছে 3। তার মানে এখানে ত্রিভুজ সংখ্যা 3টি। আর যেহেতু আমরা এখানে 2 ভাগ করে দিয়েছি এটাকে,
তাহলে উপরের অংশের জন্য আমরা 3টি ত্রিভুজ পাবো এবং এই সম্পূর্ণটার জন্য আমরা আরো 3টি ত্রিভুজ, তাহলে মোট 6টি। তো বন্ধুরা এটাকে আমরা সহজভাবেই মনে রাখতে পারি যে 1 2, তাহলে 1 + 2 = হচ্ছে 3, আর এখানে প্যাটার্ন আছে 2টি, এই কারণে একে আমরা 2 দিয়ে গুণ করে দিব। তাহলে মোট ত্রিভুজ পাবো কতটি আমরা? 6টি। একই রকম যদি আমাদের এরকম প্রবলেম থাকতো যে এখানে মোট কতটি ত্রিভুজ আছে, তাহলে আমরা 1 2 3 যোগ করলে পাচ্ছি 6টি, আর এখানে প্যাটার্ন আছে 1 2 3, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে দিলে আমাদের ত্রিভুজ সংখ্যা পাচ্ছি আমরা 18টি। তো এরকম আরো অনেক বড় ধরনের প্রবলেমও যদি আমরা সমাধান করতে চাই তাহলেও কিন্তু খুব সহজেই আমরা করে ফেলতে পারছি। যে এই চিত্রে আমরা মোট কতটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, তাহলে 1 2 3 4, 1 + 2 + 3 + 4, মোট ত্রিভুজ পাচ্ছি আমরা এখানে 10টি, আর এখানে প্যাটার্ন ছিল 1 2 3 4, তাহলে 4 দিয়ে গুণ করলে 40টি। তাহলে এইখানে আমাদের মোট ত্রিভুজ সংখ্যা আছে 40টি। তো আশা করছি যে আমরা প্রবলেমগুলো এখন যেভাবে আসুক না কেন সমাধান করতে পারবো। তাহলে আমরা পরবর্তী সমস্যাগুলো দেখি। এখানে মোট কতটি ত্রিভুজ দেখতে পাচ্ছি? 1 2, তাহলে এখানে মোট 2টি ত্রিভুজ আছে। কিন্তু যদি আমাদের এমন থাকে যে তাহলে এখানে মোট কতটি ত্রিভুজ আছে, আমরা একটু দেখি যে এই একটি 1 2 3 এবং আরো একটি ত্রিভুজ 4, তাহলে এখানে 4টি, এবং এই রেখাটির জন্য আমরা নিচে একটি এবং উপরে আরো একটি ত্রিভুজ পাচ্ছি। তাহলে আগে ছিল 4টি আর পরে পেলাম আরো 2টি, এবং এই রেখাটির জন্য আমাদের উপরে একটি এবং নিচে আরো একটি, মোট 2টি ত্রিভুজ পাচ্ছি। তাহলে মোট ত্রিভুজ পাচ্ছি আমরা 8টি। তো এটিকেও আমরা টেকনিকের সাহায্যে মনে রাখতে পারি, যেমন 1 2 3 4 দিয়ে মার্ক করার পরে আমাদের যে কাজটি করতে হবে যে এই জাতীয় প্রবলেমগুলোর জন্য আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। তাহলে 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 8টি। তাহলে এখানে ত্রিভুজ সংখ্যা হচ্ছে মোট 8টি। একই রকম ভাবে আমরা এখানে হিসাব করে নিতে পারি যে এখানে মোট ত্রিভুজ হবে কতটি? 1 2 3 4 5 6 7 8। তাহলে যেহেতু আমাদের এখানে মার্ক করে আমরা 8 পর্যন্ত গিয়েছি, একে 2 দিয়ে গুণ করলে টোটাল ত্রিভুজ পাচ্ছি আমরা 16টি। বা যদি শুধু এমন থাকতো তো সেক্ষেত্রে আমাদের ত্রিভুজ সংখ্যা হতো 6 × 2 = হচ্ছে 12টি। তো আমরা এখন যদি 2টি করে বক্স একসাথে যুক্ত করে দেই, এখানে মোট কতটি ত্রিভুজ পাচ্ছি আমরা? তো সেক্ষেত্রে 1 2 3 4, তাহলে 4 × 2 = হচ্ছে 8। সেম এটার জন্য আমরা 8টি ত্রিভুজ পাবো। কিন্তু এই 2টি বক্স একত্রিত হওয়ার কারণে আমাদের এই পয়েন্টে নতুন আরো একটি ত্রিভুজ পেলাম এবং এই পয়েন্টে নতুন আরো একটি ত্রিভুজ পেলাম। তাহলে আরো নতুন 2টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। মোট ত্রিভুজ হবে 8 + 8 + 2 = হবে 18। তার মানে 18টি ত্রিভুজ পাচ্ছি আমরা এখানে। আমরা যদি এখানে আরো একটু সংযুক্ত করে দিতে চাই তো সেক্ষেত্রে আমাদের মোট কতটি ত্রিভুজ হবে? তো এই বক্সের জন্য আমরা আরো নতুন করে 8টি ত্রিভুজ পাবো এবং এই নতুন 2টি পয়েন্টের জন্য আরো 2টি ত্রিভুজ পাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের ত্রিভুজ সংখ্যা হবে 8 + 8 + 8 2 + 2। তাহলে 16 24 আর 4 28টি। তাহলে এখানে মোট ত্রিভুজ সংখ্যা পাচ্ছি আমরা 28টি। তো এই জাতীয় প্রবলেমগুলো আসলে আমরা খুব দ্রুতই এই ত্রিভুজ সংখ্যা গুণে বের করতে পারবো। তাহলে এখন আমরা আমাদের বিগত বছরগুলোতে যেই প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে সেখান থেকে 2-1টি প্রবলেম সমাধান করি।
যেমন খুবই একটি কমন কোশ্চেন, প্রায় প্রতি বছরই এই ধরনের একটি কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে। এই চিত্রে আমরা মোট কতটি ত্রিভুজ দেখতে পাচ্ছি? আমরা একটি লক্ষ্য করি যে আমরা যদি এই ত্রিভুজটিকে দুইটি ভাগ করে নেই, বাম পাশ এবং ডান পাশে, তাহলে এই লেফট সাইডে আমরা টোটাল ত্রিভুজ পাচ্ছি আমাদের সূত্র অনুসারে 1 + 2 = হচ্ছে 3টি। রাইট সাইডেও আমরা টোটাল ত্রিভুজ পাচ্ছি 1 + 2 = হচ্ছে 3টি। আবার এই লেফট সাইড এবং রাইট সাইড সংযুক্ত হওয়ার কারণে আমরা নতুন ত্রিভুজ পেয়েছি সম্পূর্ণটা, এই একটি এবং নিচে আরো একটি। তাহলে টোটাল ত্রিভুজ হচ্ছে আমাদের 3 + 3 + 1 + 1 = হচ্ছে 8টি। তাহলে এই চিত্রে আমাদের মোট ত্রিভুজ সংখ্যা আছে কতটি? 8টি। আবার আমরা যদি এই চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে সমাধান করতে চাই, তো সেক্ষেত্রে একটু লক্ষ্য করি, আমাদের এই সম্পূর্ণ ত্রিভুজকে আমরা যখন দুই ভাগে ভাগ করে ফেললাম, তো তখন আমাদের এখানে ত্রিভুজ পেয়েছি আমরা 1 + 2 = হচ্ছে 3। আবার যখন আমরা এভাবে ভাগ করলাম, তো সেক্ষেত্রেও আমাদের ত্রিভুজ পাচ্ছি এখানে 3টি। আবার যখন আমরা এভাবে ভাগ করেছি, তো এক্ষেত্রে আমরা ত্রিভুজ পাচ্ছি 3টি। তো একটি বিষয় লক্ষ্য করি, প্রতি ক্ষেত্রেই কিন্তু আমরা এই বড় ত্রিভুজটিকে হিসাবের মধ্যে ধরে নিচ্ছি, যেহেতু এটি আমাদের নতুন কোনো ত্রিভুজ নয়, তো একটি ত্রিভুজ, তো সেক্ষেত্রে আমরা এটাকে একবারই হিসাব করব। তো নতুন ত্রিভুজ পাচ্ছি আমরা এখানে 3টি, এখানে পাচ্ছি তাহলে 2টি, এবং এখানে যদি আমরা এই সম্পূর্ণ ত্রিভুজটাকে হিসাব না করি, তাহলে এখানে আরো 2টি। টোটাল পাচ্ছি 3 + 2 + 2 = হচ্ছে 7টি। আবার এই অংশের জন্য আমরা ত্রিভুজ পাচ্ছি 3টি। একই রকম ভাবে এই নিচের পার্টের জন্য আমরা ত্রিভুজ পাচ্ছি আরো 3টি, এবং পরবর্তী পার্টের জন্য আমরা ত্রিভুজ পাচ্ছি আরো 3টি। তাহলে টোটাল 3 + 3 + 3 + 7 = হচ্ছে 16। তাহলে এই চিত্রে মোট ত্রিভুজ সংখ্যা হচ্ছে 16টি। তাহলে এভাবে আমরা বিভিন্ন ধরনের কোশ্চেনের সমাধান করতে পারি খুব সহজেই। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার নতুন নতুন কিছু প্রবলেম নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজ শেষ করছি। ধন্যবাদ সবাইকে।